উত্তরাখণ্ডের কুমায়ুন রেঞ্জের অন্যতম সুন্দর শৈল শহর হল মুন্সিয়ারি। আর এই মুন্সিয়ারিতেই রয়েছে নন্দা দেবী মন্দির। হিমালয় দ্বারা পরিবেষ্টিত এই নন্দা দেবী মন্দিরের নৈসর্গিক দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর, যা বছরের পর বছর ধরে পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। এই নন্দা দেবী মন্দির থেকে কিন্তু খুব সুন্দরভাবে দর্শন করা যায় হিমালয় এবং পঞ্চচূল্লীকে। আপনারা দেখতেই পাবেন আমার পিছনে পঞ্চচূল্লীর যে 5টা শিখর, 1 2 3 4 5, 5টা শিখরকে কত সুন্দরভাবে দেখা যাচ্ছে এই নন্দা দেবী মন্দির থেকে। গতকাল খালিয়াটপ ট্রেকের পরে এবং প্রায় 3-4 ডিগ্রি তাপমাত্রায় একটি শীতল রাত কাটিয়ে সকাল হতে না হতেই দেখা মিলল পঞ্চচূড়ির। গুটি গুটি পায়ে বারান্দাতে আসতেই চুকাচুকি হলো হিমালয়ের সঙ্গে। সে তো শুভ্র বরফে স্নাত হিমালয়কে সঙ্গী করে এখন চলেছি মুন্সিয়ারির অন্যতম বিখ্যাত জায়গার নন্দা দেবী মন্দির দর্শন করতে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বোহেমিয়ান মোনা। কুমায়ুন ট্যুরে আজকে আমাদের 5th ডে, আর সকাল সকাল বেরিয়ে পড়েছি নন্দা দেবী মন্দির দর্শনের জন্য। তো নন্দা দেবী মন্দির কতটা সুন্দর, কিভাবে আপনারা আসবেন সবটুকু জানাবো, ভিডিওটা জুড়ে সঙ্গে থাকুন। পঞ্চম দিনে মুন্সিয়ারি থেকে চলে এলাম নন্দা দেবী মন্দির দর্শন করতে। তো এই হচ্ছে নন্দা দেবী মন্দিরের গেটটা। তো এখান থেকেই মন্দিরে প্রবেশ করতে হবে। আসুন যাওয়া যাক। অল্প চড়াই এই রাস্তা ধরে এগোচ্ছি নন্দা দেবী মন্দিরের দিকে। ওই যে দূরে পার্ক করে রাখা রয়েছে আমাদের গাড়িটা। এই হলো মন্দিরের গেট, এখান দিয়েই ঢুকতে হবে। বাইরে একটা গেট ছিল, তারপর এটা হচ্ছে মেন এন্ট্রান্স। एंट्री फीस है 20 रुपए पर पर्सन। মেইন এন্ট্রান্স থেকে ঢুকে সামনেই পড়বে টিকিট কাউন্টার, যেখানে পার হেড 20 টাকা করে টিকিট নেবে, যার বিনিময়ে আপনারা এই মন্দিরের এখানে ঢুকতে পারবেন। তো চলুন যাওয়া যাক। এই যে পুরো নন্দা দেবীর মন্দিরটা, ওই দূরে দেখা যাচ্ছে মন্দির, আর দেখুন পঞ্চচূল্লী বেষ্টিত মন্দির, মানে পুরো হিমালয় যেন মন্দিরটাকে একদম নিজের কোলের মধ্যে করে রেখেছে। তো যাওয়া যাক মন্দিরের দিকে। এখন রয়েছে নন্দা দেবী মন্দিরে। মুন্সিয়ারির অন্যতম সুন্দর জায়গা হলো এই নন্দা দেবী মন্দির, কারণ এই নন্দা দেবী মন্দির থেকে কিন্তু পিছনের এই পঞ্চচূল্লীর 5টা যে শিখর, 1 2 3 4 5, এই 5টা শিখরকে কিন্তু খুব ভালোভাবে দেখা যায়। তাই যারাই মুন্সিয়ারি ভিজিট করতে আসবেন অবশ্যই একবার নন্দা দেবী মন্দিরে আসবেন। চাঁদ বংশের রাজত্বকালে এই নন্দা দেবী মন্দির স্থাপিত হয়েছিল। নন্দা অর্থাৎ খুশি, অর্থাৎ আনন্দের প্রতিমূর্তি। তাই নন্দা দেবী মাকে বলা হয় আনন্দ সৌভাগ্যের দেবী। প্রতি বছর ভাদ্র মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে মুন্সিয়ারির এই নন্দা দেবী মন্দিরে একটি অনুষ্ঠান করা হয় মায়ের পূজা উপলক্ষে।
এই হলো নন্দা দেবী মন্দির। এখানে নন্দা মায়ের মূর্তি রাখা আছে, আর বাম দিকে এটা হলো এই নন্দা দেবী মন্দিরের অফিস। এখান থেকে আপনারা পুজোর ডালা সংগ্রহ করতে পারবেন এবং পুজোর ডালা সংগ্রহ করে আপনারা নন্দা দেবী মায়ের কাছে পুজো দিতে পারবেন। নন্দা দেবী মন্দিরের এই নন্দা মাকে আবার নবদুর্গার একটি অন্যতম অংশ হিসাবে মনে করা হয়। নবদুর্গা অর্থাৎ ভবিষ্য পুরাণে থাকা ৯ দেবী, যার মধ্যে অন্যতম হলেন মহালক্ষ্মী, নন্দা, খেমকারী, শিবদূতী, মহাতন্দা, ভামি, চন্দ্রমণ্ডলা, রেবতী আর হরিস্ত্রী। বিশ্বাস করা হয় যে নন্দা মায়ের শক্তি ছড়িয়ে আছে গোটা হিমালয় জুড়ে, আর এই হিমালয়ের কোলে থাকা সকল জীবকে মা রক্ষা করেন তার সর্বশক্তি দিয়ে। পাহাড়ের কোলের এই শান্ত পরিবেশ, মন্দিরের স্নিগ্ধতা সবটুকুকে ফেলে এক রাস অপার মুগ্ধতাকে সঙ্গী করে এবার ফিরতে হবে। হিমালয় কিন্তু আমাদের চোখের আড়াল হতে দিচ্ছে না, কখনো গাছের ফাঁকে, আবার কখনো বা উঁচু কোনো হোটেলের পিছন থেকে উঁকি দিয়ে চলেছে সর্বদা। পাহাড়ের প্রতিটা বাঁকে লুকিয়ে থাকে এক নতুন রহস্য, আর সেই রহস্যের হাতছানিতেই আমরা বারবার ছুটে যাই তার দিকে। এখন মুন্সিয়ারি থেকে চলেছি জাগেশ্বরের দিকে। উঁচু উঁচু গাছের সারির মধ্যে দিয়ে তৈরি হওয়া রাস্তা ধরে এখন এগিয়ে চলেছি জাগেশ্বরের দিকে। জাগেশ্বর থেকে আলমোড়া হয়ে ফিরবো নৈনিতাল, কিন্তু আজ এখন সন্ধে হতে যায়, তাই আজকের ঠিকানা জাগেশ্বর। পরবর্তী পর্বে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে জাগেশ্বরের অদ্ভুত দুটো সুন্দর মন্দির এবং শৈলশহর আলমোড়ার গল্প নিয়ে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, যাতে পরবর্তী কোনো পর্ব আসলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়।